আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন পরে আবিষ্কার হলো যে ইস্কনের পথে যে আপনার আওয়ামী বিরোধী সবার এত ক্ষোভ, এত রাগ, এত তেজ কেন? কারণ ইস্কন হলো আন্তর্জাতিক সংগঠন এবং এদের প্রত্যেকটি রাষ্ট্রে বড় বড় নেতা আছে এবং তারা খুব যেমন পশ্চিমা রাষ্ট্রগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এদের লবিং খুব স্ট্রং। এবং আপনারা জানেন, যদিও বাংলাদেশে 1978 সালে ইস্কনের যাত্রা শুরু হয়, কিন্তু এদেশে তারা খুব বেশি সুবিধা করতে পারেনি। লাস্ট শেখ হাসিনা আমলের যে 17 বছর, সেই 17 বছরে ওরা মোটামুটি এদেশে প্রচারণা চালিয়েছে বা ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছে। এখন তারা ভেবেছে যে এই ইস্কনের যে চিন্ময় কৃষ্ণ দাস, এ কিন্তু আমেরিকা থেকে ঘুরে এসে বাংলাদেশে বেশ কিছু অনুষ্ঠান করেছিল এবং সেই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে হিন্দুরা, অর্থাৎ সনাতনীরা বা ইস্কনের যারা ভক্তরা এত উপস্থিতি বা এত হাজিরা দেখাইলো যে কোনো পলিটিক্যাল লিডারের ডাকে এত লোক রিসেন্টলি যায় বলে মনে হয় না। তখন তারা একটা ভয় পেয়ে গেল যে এর ভয় পাওয়ার কারণ কি আজকে আপনারা বুঝতে পারবেন যে এদের সাথে আওয়ামী লীগের একটা একটা গুড রিলেশন, ওয়ার্কআপ আছে বা ওয়ার্কিং একটা পজিশন রয়েছে। এরা যে কোনো সময় গেম চেঞ্জ করতে পারে এবং এরা এই যে সংখ্যালঘুদের যে দাবি দাবাগুলো নিয়ে যাচ্ছে এবং যে নির্যাতনগুলো চিন্ময় কৃষ্ণ দাস বক্তব্যের মধ্যে তুলে ফেলতেছে, এতে করে বিশ্ব সচেতন হয়ে যেত। এবং চিন্ময় কৃষ্ণ দাস ওই অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু নিউ ইয়র্কে গেছিলো। নিউ ইয়র্কে যেও একটা বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলেছে এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছে। এই ইস্যুটাকে কেন্দ্র করে পরবর্তীতে ভারত থেকে বা আমেরিকা থেকে কোনো চাপ আসে কিনা, এখন ওই লিডারকে আটকাতে পারলেই ওদের আন্দোলন বন্ধ হয়ে যাবে। তখন ওর পরে কিন্তু কোনো আন্দোলন আর বেগবান হয়নি, জোরও হয়নি। ওরা ভেবেছিল যে ইস্কনের হাত ধরে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসে কিনা। কেন ইস্কন আর আওয়ামী লীগের এই রিলেশন, এটাকে নিয়ে ভয় পাওয়ার কারণ আপনাদেরকে একটু ছোটো করে জানাই। পূর্বাঞ্চলে নতুন শহরের 26 নম্বর সেক্টরের প্রায় 1.39 একরের বিশাল এই জমিটি নামমাত্র মূল্যে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইস্কনকে বরাদ্দ দিয়ে গেছে শেখ হাসিনা সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার। নগরীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় ইস্কন বরাদ্দ পেয়েছে প্রায় কয়েক শত কোটি টাকার জমি। নাগরী ইউনিয়ন সহ প্রায় 7টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের শত শত পরিবার দীর্ঘদিন ওই অঞ্চলে বসবাস করে আসছে। এরপরে দেখেন, উত্তরার লেক ঘেঁষা 35 কাঠা এ জমিটির মন্দির করা সত্ত্বে বরাদ্দ পেয়েছে ইস্কন। এরপরে 2023 সালে পূর্বাঞ্চলে জমি বরাদ্দ পাওয়ার আগে 2013 সালে 35 কাঠার এ জমিটি বরাদ্দ পায় ইস্কন, যার বাজার মূল্য হতে পারে প্রায় 7 কোটি টাকারও বেশি। 1978 সালে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম শুরু হলেও 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় শক্তি সঞ্চার করে সংগঠনটি, অর্থাৎ তারা ইস্কন যে দেশে এত ভালো পজিশনে ভালো কাজ করতেছে বা তাদের ডেভেলপ হইতেছে, তাদের ধর্ম প্রচারটা সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে, সেটি ধরে নিয়েছে আওয়ামী লীগের আমলে। এবং আওয়ামী লীগের জন্য তারা নিবেদিত প্রাণ। তারা যে কোনো সময় একটা কেওয়াস সৃষ্টি করতে পারে বা সেই ধরনের একটা পরিবেশ বা সত্যটা যেভাবে ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস আপনার রংপুরে যে চট্টগ্রামে যেভাবে জনগণ স্বতন্ত্রভাবে বা ইচ্ছাকৃতভাবে ওখানে হাজির হচ্ছিল এবং যে পরিবেশ সৃষ্টি করেছিল এবং যে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছিল, এটাকে ভয় পেয়ে মূলত ওনাকে আটকানো হয়েছে। ও রাষ্ট্রদ্রোহী ও কিছু না, পরবর্তীতে বোঝে নিত তাকে ছাড়ানোর জন্য কি একটা জটিল পরিস্থিতি বিশৃঙ্খল হলো। তারপর থেকে তিনি এখনও আছেন। এই হলো মূলত সত্য ঘটনা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।